কি করো তুই বইতে? জুতো পরতেছো? পরো পরো, জুতো পরো। আমার জ্যাকেটটা পরেন তো আপনি। তুমি এখন কোথায় যাচ্ছ? স্কুলে সবাইকে সালাম দাও তো। আসসালামু আলাইকুম বলো। আমার জন্য সবাই দোয়া করবেন বলো। বলতে হয়। দুষ্টু। বাজে হচ্ছে 8:43। মালিয়া আর মাহিমা আর অনেক আগে চলে গেছে। যাও, আম্মু 12:30 বাজে আনতে যাবো ইনশাল্লাহ। ওকে, এই যে ক্লাসে সুন্দর মতন পড়াশোনা করবা, ঠিক আছে? ঠিক আছে, ওকে। জ্যাকেট পরো। বাবা বাইরে দাঁড়ায় রয়েছে, যাও। ওর বাবার মার্কেটে গেছিল, এখন দোকানে। মালিয়া ওদেরকে দিয়ে আসবে। আর জ্যাকেটটা পরায় দাও। দুষ্টামি করতেছে এখন সকালবেলা। তোমা না পড়ো মালিহা, সময় নেই, আর 5 মিনিট বাকি আছে। চলো। আমি যে কালকে দই পাচ্ছিলাম, এটা দেখবেন না কেমন হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ। একদম পারফেক্ট, খুব সুন্দরভাবে জমছে। এখন বাজে হচ্ছে 12:30। মাহিয়াকে স্কুল থেকে আনতে যাব। এখন এটা হচ্ছে গরম। এটা এভাবে থাক, আসার পরে একটু গরমটা কমবে, তারপরে হচ্ছে এসে দিব, এই ফ্রিজে রাখবো। খুব সুন্দর জমছে। আর এখানে গরুর মাংস নামাইছি, রান্না হচ্ছে বিরিয়ানি। প্রচন্ড ঠান্ডা লাগছে আবারও। তো চলেন আগে বাচ্চাদেরকে স্কুল থেকে নিয়ে আসি। মাহিয়া মালিহাকে স্কুল থেকে আনলাম, খাওয়াইলাম, আবার স্কুলে দিয়ে আসলাম। তারপরে হচ্ছে আমরা নিজেরা কাবাব খাইলাম। বাসায় ভাবছিলাম বিরিয়ানি রান্না করব রাত্রে। তো এখন হচ্ছে আমি এদিকে একটু হাঁটতে বেরোইছি। কি পরিমাণ যে বাতাস আজকে, মানে আমার ধাক্কা দিতেছে বাতাসে। এখন হচ্ছে পাতা ঝরার দিন। এই যে গাছগুলা পুরা হেল্লা দুল্লা, পুরা অবস্থা খারাপ করে ফেলাইতেছে। দোকানে ছিলাম এতক্ষণ। তো কালকে যে ফ্রাইড রাইস রান্না করছিলাম, ওইগুলো একটু বেশি হয়ে গেছিল। তো ওইটা 3 জনের আজকে অনায়াসে সুন্দরভাবে হয়ে গেছে। দুপুরে 3 জনে খাইছে। 3 জন বলতে মাহিয়া মালিহা আর ওর বাবা আর আমি হচ্ছে কাবাবাই না খাইলাম। আর বিরিয়ানি রান্না করবো হচ্ছে বিকালে। তো আজকের বাসায় তেমন কাজ টাজ নাই। তো এখন তো যে পাতা ঝরতেছে, তো ভাবলাম যে একটু যাই, একটু হাইটে আসি, ভালো লাগবো। তো এখন এদিকে আসলাম। এখন বাজে হচ্ছে 4টা। আজকের ওয়েদারটাও জাস্ট অসাধারণ, মানে শীতও কম। যেমন রোদ তেমন বাতাস, আবার তেমন শীতও নেই। মানে জ্যাকেট ছাড়াও চলা যেতেছে, মনে হইতেছে সামার। এরকম একটা অবস্থা। আমার একটা প্রিয় জায়গা, আমার এখানে এসে হাঁটতে ভালোই লাগে। আজকে বেশি দূর পর্যন্ত যাব না, অল্প একটু যেয়ে চলে আসব। এখন এদিকে একটু বসে থাকি, একা একা কিছুক্ষণ বসা নিরিবিলি সময় কাটায়, তারপরে চলে যাব। দোকানে বসছিলাম, ওর বাবা বলে বাসায় চলে যাও। দোকানে বসলেও দোষ, না বসলেও দোষ। তো রাগ করে চলে আসছি। আল্লাহ, এই জায়গায় পোকা দেখা যায়। এই যে ওই পাশে একটা পার্ক আছে, ওই পাশের পার্কটা অনেক সুন্দর।
ভিতরে যাইতে পারলে ভালো লাগতো, কেন এখন পাতা জোরতেছে তো, সব পাতার কালার চেঞ্জ হয়ে গেছে, প্লাস গাছগুলো দেখতেও সুন্দর। তো আজকে আর বেশি ভিতরে যাব না, বেশি ভিতরে গেলে সময় দেরি হয়ে যাবে। আবার মাহিয়া মালিহার স্কুল ছুটি দিয়ে দিব। মাহিমে বাসায়, মাহিমের বুধবার হচ্ছে হাফবেলা স্কুল, বুধবার আর হচ্ছে শুক্রবার হাফবেলা 2:30 বাজে এসে পড়ে। তো বাসায় 4:30 বাজলে আমি আবার স্কুলে যাব, ওদেরকে নিয়ে বাসায় যাব। এই জায়গাটা আপনাদের কেমন লাগে বলবেন তো। ওই যে একটা মুসলিম নামাজ পড়তেছে, মেবি মরক্কিস, আসরে আজান দিছে তো, মাশাআল্লাহ উনি কিন্তু নামাজে দাঁড়াইছে। নামাজ পড়তেছে, ভালো লাগলো। কি পরিমাণ বাতাস। তো একটু হাঁটাহাঁটি করে চলে যাই, আমার সাথেই থাকুন, আশা করি ভালো লাগবে। এই স্কুল থেকে আইসা কম্বল টম্বল মুড়া দিয়া পুরো একাকার অবস্থা। কম্বলের নিচে কি? ওই যে মোবাইল টুকি। স্কুল কেমন হয়েছে? ভালো। রামতে যাবো কে? আমি না তুমি? আমি মাত্রই বাসায় এলাম। কয়টা বাজে? 4:15 বাজেছে। তো যে মাহি ওগো দুজনরা নিয়ে আসি, তারপরে বিরিয়ানি রান্না করি। দুপুরে খাইছো? এটা গরম করে নিছিলা? ভালো লাগছে? ওকে। ডালিমরে ফোন দিছিলাম, তো বললাম যে দই খাইবা কিনা, বললো নিয়ে আসো। এটা একদম ঠান্ডা হয়ে গেছে, র্যাপার করে রেখেছিলাম। এখন হচ্ছে মাহিমকে দিব আর হচ্ছে ডালিমের জন্য নিয়ে যাবো। বিসমিল্লাহ। মাশাআল্লাহ একদম পারফেক্ট, কি যে সুন্দর হয়েছে। বেশি করে নিয়ে যান, এটা আমি খেয়ে ফেলাই। আর এই যে গরু ভিজাই রাখছি, বিকালে ওদেরকে স্কুল থেকে আইন না, এটা দেন বিরিয়ানি রান্না করবো। মাইন না। আর এই স্কুল থেকে আইসা কম্বল টম্বল মুড়া দেওয়া পুরো একাকার অবস্থা। আমি হাইটটাই শাম, আমার ঘাম ছুটতে গেছে, মানে গরম লাগতেছে। তো এটা হচ্ছে আবার ফ্রিজে রেখে দিব না, আমি বাসায় এসে খাবো। বাসায় এসে হচ্ছে ঈদে এটা কি বলে মুড়ি দিয়া দই দিয়া আমার খুব ভালো লাগে, ওইটাই খাবো, রেখে দিই। আরে হচ্ছে ও ডালি মিলার চামিচ নিতে হইব, দোকানের চামিচ নেই। তো চলেন দেখি ডালিমে খাইয়া কি বলে, ওর রিভিউটা শুনি। বেশি সময় নাই, মাহিয়ার আনতে এই মালিহার আর মাহিয়ার আনতে লাগলো, মানে খাইয়া কো যে কেমন হয়েছে। দাঁতটি তো একেবারে ক্যামেরায় বিসমিল্লাহ ওভার রিয়েক্ট করো না ডালিম সাহেব। একবার ঠিক আছে না, সত্যি ভালো হইছে, কিন্তু একটু ঠান্ডা হইলে একটু ভালো লাগতো আর কি। মানে দুইটা রাখছি তো 2-3-4 ঘন্টা হইছে। আজকে দুইটা পারফেক্ট হইছে, তো তুমি খাইছিলাম। হ্যাঁ পারফেক্ট হইছে। চিনি মিষ্টি সব ঠিক আছে তাই না? মিষ্টিটা একদম পারফেক্ট হইছে। আবার খাওয়াই দেব, কত রি খেলাম না। সত্যি করে কেমন হইছে? না সত্যি ভালো হইছে। বোরাতের দই অনেক সুন্দর হইছে। না আমি অগনিয়া হিগা। ধন্যবাদ।
এইগুলা কি মালি হাই স্কুল থেকে করে আনছে? ওরে বাবা রে, কি পোলা প্যানের দা কি করাইবো না, এই রং করাইছে। ওর নাম লেখাইছে না দেখি, সুন্দর হইছে, যে নাম লেখাইছে। নাম লেখাইছে পিছন দিয়ে আছে এই যে না হ্যাঁ, ওয়ান লেখাইতাছে বুঝছো, ওয়ান শিখাইতাছে। ওয়াও, এই 1.20 বাসায় আসছে অনেকক্ষণ হয়েছে, এখন একটু খাইতে মন চাইতেছে হচ্ছে দই দিয়া মুড়ি দিয়া। আমার এটা অনেক ফেভারিট। মাঝে আর একটু দিই। একটু টেস্ট করো। এইদিকে দেখেন আমি অলরেডি গরুর মাংস ছোট ছোট করে কেটে নিয়েছি, অলরেডি পেঁয়াজ বসাই দিছি। কি রান্না করব বলেন তো? যেখানে চাল, এটাকে ধুয়ে ঝরা দিতে হবে। রান্না করব বিরিয়ানি। আর এদিকে দুই বোন কি করতেছে? কি করছো তোমরা? শপিং করছো? কোথায় শপিং করছো? এরা আমার ডয়ের থেকে শপিং করতেছে। শপিং শপিং গলার চেন। হ্যাঁ, কি করতেছে এরা? শপিং করতেছে। দেখেন দুই বোনে খেললা পুরা ঘরের। ই আল্লাহ, এইগুলা কি করছে দেখো? গায়ে দেওয়ার কম্বলের কই বিছাইছে, পুরা ঘর তসনস। দেখছিল অবস্থায় যে দুই বোনের পাগলামি। আর এই যে একজন, কি ব্যাপার আজকে? কি শরীরটা ভালো লাগতেছে না? স্কুল থেকে আইয়া শুয়া রইছে, এখনো শুয়া শুয়া মোবাইল। ঘটনা কি? মন দিল ভালো? হ্যাঁ, যে দুই বোনের অবস্থা। আমার রান্নাটা শেষ করি। যত রকমের জুয়েলারি আছে সব বাইর করে লাইছে। এই, এগুলো কই থেকে বাইর করছো? হাতের ব্রেসলাইট, চুড়ি, গলার মালা। আইরে আল্লাহ, আরেকজন আমার হিজাব নিয়ে নিছে। ওরে বাবা রে, পুরা ঘরের অবস্থা কি করছে। আজকে মোবাইল দেখার নিষেধ, এই জন্য। আর এই বুড়ি আজকে স্কুল থেকে আইসা ঘুম আসে নাই। ভালো হয়েছে, তাড়াতাড়ি ঘুমায় যাব। এখন বাজে মাত্র 7:17। আর এইদিকে আমার রান্নার কত দূর দেখেন। মাংসের মধ্যে কত কিছু দিছি, গাজর দিছি, মটরশুঁটি দিছি, মশলা টসলা দিয়ে সব কষাই নিতেছি মাংসটা। পানিটা আরও শুকাবে। আর এদিকে ওদিকে হচ্ছে ডিম সিদ্ধ দিছি। আর এদিকে হচ্ছে সালাদও কাইটা রাখছি। হ্যাঁ, সালাদও কাইটা রাখছি। এখন এটা হচ্ছে হইলেই দেন ওর বাবা আসলে আমরা খাওয়া দাওয়া করবো। আর বাবা আস্তে আস্তে ওদেরকে খাওয়াই ফেলাবো, কারণ ওরা 9টার দিকে খায়, 10টার দিকে ওর বাবাই আসলে তারপর শুয়ে পড়ে। এই তো আমার রান্না বান্না শেষ। মাঝখানে আর কোনো ভিডিও করা হয় না, কারণ ভাবি আসছিল ওনাদের সাথে গল্প করতে, সময় চলে গেছে। এর মাঝখানে হচ্ছে মালিহাকে খাওয়াই নিছি। এখন ওর বাবা আসছে, একসাথে খাইতে বসবো। তো আমি অলরেডি খাওয়া শুরু করে দিছি, ওর বাবা মুখ হাত দিতেছে। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।